উপস্থিত হয়ে গেছেন আমাদের সবার প্রিয় আরো একজন দাদা শ্রীযুক্ত দীপক সেনগুপ্ত মহাশয়। ওনাকে না বললেই না হয়। যখনই আমি ফোন করে বলবো ডেটটা কবে কবে শনিবার না রবিবার, মানে আপনারা যারা সৌরমিতা আর্ট গ্যালারিতে আসেন প্রতি বছর, ওনাদের চেহারা আপনাদের সবার মনে থাকে। ওনাদেরকে ছাড়া আমরা কোনো প্রোগ্রাম করি না, আর আমি বাড়াতেও পারি না, মানে আমাদের জায়গাটা ছোট এর জন্য। তো অসংখ্য ধন্যবাদ এভাবেই ওনারা যে আমাদের পাশে সবসময় থাকেন, মনে রাখেন, এটার জন্য। শ্রীযুক্ত দীপক সেনগুপ্ত মহাশয়কে মঞ্চে আহ্বান করব দু একটা কথা বলার জন্য। যাই হোক, আপনার মূল্যবান বক্তব্য আমরা অবশ্যই শুনবো। আপনারা নিশ্চয়ই জানেন রাজীব ভবনে শতকণ্ঠে রবীন্দ্রনাথের অনুষ্ঠান চলছে। এটা অত্যন্ত জাঁকজমক অনুষ্ঠান, কিন্তু জাঁকজমক তো বহিরঙ্গের, অন্তরঙ্গে আরো একটি সত্তা কাজ করে জানেন, এই শিবানীর সাথে। জানি না, আমি সত্যি বলি, কবে জানি না আমাদের প্রথম দেখা, কিন্তু হয়তো জন্মান্তর যদি বিশ্বাস করতাম বলতাম কোন জন্মের বোন আমার শোভতরা, এটা সত্যি। এবং ওই যে বলে না রবীন্দ্র সেতু, রবীন্দ্র পথ, অনেক কিছু নাম হয়, আমাদের দুজনের মধ্যে একটা আত্মার সেতু আছে, এই সেতুটার নাম রবীন্দ্র সেতু। এই সেতুটার নামই রবীন্দ্র সেতু। যাই হোক, এইখানে না এসে আমি আর পারি না। তো আমার গিন্নি এখানে গান করছেন, একটু টাকুর টুকুর বৃষ্টি পড়ছে, তাহলে বৃষ্টি ভিজে যাবে, যা বাড়ি থেকে একটু কেচর মেচর হলে হোক, তার চেয়ে আমি আমার বোনের ডাকেই এসে গেছি। তো এভাবেই রবীন্দ্রনাথ আমাদের একে অন্যের সঙ্গে জুড়ে দিয়েছেন। এই যে আমাদের স্যার এসেছেন, এখানে এসে ওনার সঙ্গে আমার পরিচয়, এবং এইভাবেই একটা পরিচয় অনেক গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে। সম্পর্ক, মানবিক সম্পর্ক, যে মতো করে আমাদের রবীন্দ্রনাথকে গ্রহণ করতে পারি। গণেশ নন্দী স্যার যেভাবে রবীন্দ্রনাথকে গ্রহণ করবেন, আমি হয়তো তেমনটা পারবো না, কিন্তু আমি আমার মতো করে রবীন্দ্রনাথকে গ্রহণ করব। এভাবে প্রত্যেকের এক একটা নিজস্ব রবীন্দ্রনাথ আছে। আমি একটু বাড়িয়ে বলছি না, আমার বাবার মৃত্যুর পর জানেন, বাবাকে আমি খুব ভালোবাসতাম, আমার সঙ্গে আমার বাবার খুব মিল ছিল। বাবার মৃত্যুর পর আমি জানেন, আমি ওই গানটা শুনেছি, আমি গান গাইতে পারি না, তো এই যে তুমি কি বলি ছবি, আমি আশ্চর্য, আমার বাবা কতদিন ছিলেন, গতকাল সকালে ছিলেন, বাবার সঙ্গে আমার এতটা মিল। আমি বাবাকে দাহ করে যখন এসছি না, আমি বাবার, আর তো আমার ঘরে বাবা নেই, বাবার ছবিটা ঝুলছে, এবং তখন আমি খুব চোখ দিয়ে জল পড়ছে, কিন্তু আমার এই দুঃখ, আমার বেদনা, আমি কার কাছে আমি আশ্রয় খুঁজি? আমি আমার রবীন্দ্রনাথের কাছে আশ্রয় খুঁজি। আসুন না, আমরা প্রত্যেকে একটা রবীন্দ্রনাথ, আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা খুব সুন্দর সিংহাসন করি, সিংহাসনে আমাদের ইষ্ট দেবতাদের রাখি, আমরা পুজো করি, প্রত্যেক দিন আমরা পুজো করি, আমরা নৈবেদ্য দেই। আসুন না, আমরা যারা এখানে আছি, আমরা প্রত্যেকে আমাদের হৃদয় সিংহাসনে আমাদের রবীন্দ্রনাথকে বসাই, প্রত্যেক দিন আমরা তার মধ্যে ফুল নৈবেদ্য দিয়ে আমরা পূজা করি। এই পুজো করার মধ্যে দিয়ে কি হবে জানেন? আত্মশুদ্ধি হবে আমাদের।